দেখলে তো তোমার জন্য কিরকম বকা খেলাম আমি। বাবা এলে আরো বকবে। আমি একটু ফুচকা খাই বলে তোর মায়ের এত কথা? হ্যাঁ, মা তো তোমার ভালোর জন্যই বলে। তোমার এত শরীর খারাপ। শরীর খারাপ হয় হোক, তাও আমি ফুচকা খাবই। ফুচকা না খেয়ে বেঁচে থেকেই বা কি লাভ? তুমি তো অন্য কিছু খাবার জন্য এরকম করো না কখনো। কিছুই তো খেতে চাও না, ফুচকা নিয়ে তোমার তো পাগলামো কেন? শুনবি? কেন? হ্যাঁ শুনবো, বলো দেখি। এত ভালো করে মাখিয়ে আনলাম, তাও খেলে না? না না, আমার ওসব ভালো লাগে না। কি নোংরা! ইস! নোংরা? ফুচকার মতো পবিত্র জিনিস এই পৃথিবীতে আর আছে নাকি? গোল গোল বড় বড় মুচমুচে ফুচকা, সাথে টক জল দিয়ে আলু মাখা। আহা, স্বর্গ স্বর্গ! ইস! ছি! নোংরা জল দিয়ে বানায় সব, হাত ধোয় না, আলুগুলো নোংরা জলে সেদ্ধ করে। এসব বাজে কথা তোমাকে কে বলে শুনি? কে আর বলবে? আমি সব জানি। ফুচকা ভাজেও নোংরা, পচা তেলে। ফুচকালার নখে কত নোংরা থাকে, সেই নখ দিয়ে ফুচকা ভেঙে দেয়। হ্যাঁ না গো! তোমার চিন্তা ভাবনা নিয়ে তুমি থাকো, আমি খাই। আহা, এর মতো সুখ আর কোথাও নেই। ওগো, তোমার দুটি পায়ে পড়ি, ওসব খেও না। আমি তোমাকে বরং লুচি আলুর দম বানিয়ে দিচ্ছি, তাই খাও। ধুর ধুর, রাখো তোমার লুচি আলুর দম, আমার ফুচকাই সেরা। তুমি একটা খেয়েই দেখো না, দারুণ মেখেছে কিন্তু। না না না, আমি মরে গেলেও খাবো না। ছি! কি নোংরা, বাজে দুর্গন্ধ! ছি ছি! ভালোই হলো, এগুলো সব আমিই খাবো। সত্যি আজ খুব আনন্দ হচ্ছে। বিয়ের পর প্রথমবার বাপের বাড়ি যাবে, তার জন্য? হ্যাঁ তো, আমাদের বাড়িটা মনে আছে তোমার? আরে হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ওই তো ওই মোড়টা পেরোলেই। বিয়ের দিন তো রাতে এসেছিলাম। হ্যাঁ, সামনের মোড়ে। আরে, এখানে ফুচকাওয়ালাও আছে? এই না না, একদম না, এখানে কিন্তু দাঁড়াবে না, আগে বাড়ি চলো। ফুচকা পেয়েও ছেড়ে দেবো? না না, এ হতেই পারে না। আমি কিন্তু চলে যাব বলে দিলাম। তুমি যদি এখন এইসব খাওয়া শুরু করো, আমি সত্যিই চলে যাব। একা যাবে তারপর শ্বশুর বাড়ি। তা হোক, আমি তো খাবোই, আর আমার সাথে তুমিও খাবে। না না, খবরদার না, আমি এসব মোটেই খাবো না। খাবে খাবে, খেতেই হবে। ও দাদা, ভালো করে মাখো তো, বেশি করে টক আর ঝাল দেবে। দাও দাও দাদা, তাড়াতাড়ি দাও, আমার আর তর সইছে না। দুটো পাতা দাও। না না, আমি মোটেই খাবো না, কিছুতেই না। তোমাকে আজ খেতেই হবে। বাড়িতে যতবার এনেছি তোমার জন্য, ফেলে দিয়েছো। আজ যদি আমার সাথে না খাও, তাহলে আর আমি কখনো কথাই বলবো না তোমার সাথে। এই না, এরকম কিন্তু ঠিক না। তুমি জানো আমি তোমার সাথে কথা না বলে থাকবো কি করে? তাহলে চুপচাপ খেয়ে ফেলো। ইস! কি জঘন্য নোংরা! ওসব বাজে কথা শুনবোই না, খাও শিগগির। কি, কেমন? খুব ঝাল তো, তবে ভালো খেতে। তবে বলছিলাম না, দাও দাদা দাও। সেই যে তোর দাদু ফুচকার নেশা ধরালো, তারপর দুজনে মিলে প্রায় ফুচকা খেতাম। ও, এই কারণ? তোর দাদু যতদিন বেঁচে ছিল তখন কিনে আনতো, দুজনে মিলে খেতাম। তোর দাদু চলে গেল, পুরনো বাড়ি ছেড়েও আমরা এই বাড়িতে চলে এলাম। এই একটা স্মৃতি দিয়েই এখন বেঁচে আছি। কিন্তু এত বেশি বেশি খেলে তো তোমারই শরীর খারাপ হবে। হয় হোক, তাও আমি খাবই খাবই। তোর দাদু যেটা ভালোবাসতো সেটা আমি কোনো দিন ছেড়ে দেব না। আমি মরে গেলেও আমার ছবির সামনে রোজ ফুচকা দিবি, বুঝলি? তুমি ঠাকুমা
পুরো পাগলি, বুঝলে? আমার পাগলি ঠাকুমা। হ্যাঁ রে, ফুচকা পাগলি।